ইসলামিক ন্যাটো তৈরি করার জন্য রীতিমতো মরিয়া ইরান। ইরান ইতিমধ্যে তুরস্ক, সৌদি আরব সহ আরব রাষ্ট্রগুলোর সাথে দফায় দফায় বৈঠক করতেছে। এই আলোচনায় যুক্ত হচ্ছে কাতারও, যারা একটা সময় কট্টর ইহুদিপন্থী ছিল, তারা এখন ইরানের সাথে যুক্ত হয়ে একটা ইসলামিক সামরিক জোট তৈরি করতে চায়। ইরান ও ইরানের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে এখন পর্যন্ত গত এক মাসে মোট 18 বার মিটিং হয়েছে। এই মিটিংয়ের মূল হিসাব দুইটা: কোনো মুসলিম রাষ্ট্র যদি ইউরোপ, আমেরিকা অথবা কোনো অমুসলিম রাষ্ট্র দ্বারা আক্রান্ত হয়, তাহলে তাৎক্ষণিক এর প্রতিক্রিয়া দেখাবে এই জোট। একই সাথে এই জোটের একটা নীতি নির্ধারণ তৈরি করা হবে, অর্থাৎ এই নীতি নির্ধারণ অনুযায়ী অস্ত্র ক্রয় এবং অস্ত্র বিনিময়, প্রযুক্তি হস্তান্তর সবকিছুই করা হবে। এর লক্ষ্য একটাই, বিশাল একটা ইসলামিক মিলিটারি ফোর্স তৈরি করা। ইরানের সাথে ইতিমধ্যে এই ব্যাপারে ঐক্যমত পোষণ করেছে তুরস্ক এবং সৌদি আরব। তুরস্ক, সৌদি আরব ইরানের সাথে ঐক্যমতে গিয়ে তারা কাতারকে সঙ্গে নিয়ে আবুধাবিতে এটা নিয়ে আলোচনা শুরু করেছে। তখন এটা অতটা গুরুত্বের সহকারে কেউ দেখেনি, কিন্তু কাতারে বিমান হামলার পর আরব আমিরাত থেকে শুরু করে সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান, জর্ডান এই রাষ্ট্রগুলো রীতিমতো নড়ে চড়ে বসে। এই ইসলামিক জোটে মোট 57টা মুসলিম রাষ্ট্রের নাম উল্লেখ করা হলেও যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে 40টি রাষ্ট্র। এর মধ্যে বাংলাদেশ, পাকিস্তান অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। এরপর মিশরও এই জোট নিয়ে ব্যাপক আলোচনা করতেছে। অর্থাৎ এখন ইসরায়েলিদের বিরুদ্ধে একটা ইসলামিক সামরিক জোট তৈরির জন্য আরব রাষ্ট্রগুলি রীতিমতো কোমরে গামছা বেঁধেছে। তারা এটা মনে করে, যেহেতু কাতারে তারা বিমান হামলা পরিচালনা করেছে, তার মানে তাদের টার্গেট কোনো সন্ত্রাসী, উগ্রপন্থী কিংবা ইহুদি বিরোধী নয়। তাদের মূল টার্গেট, মূল লক্ষ্য এটাই যে মুসলিম। কারণ গাজায় যখন তারা অ্যাটাক করে, সেখানে ব্যাপক হারে মুসলিম নিধন করা হয়েছে। নারী, শিশু, বৃদ্ধ, সব বয়সের, সব শ্রেণীর সব মানুষকে তারা এই তালিকায় যুক্ত করে নিয়েছে। প্রিয় ভাইয়েরা, মুসলিম রাষ্ট্রগুলিকে এই মুহূর্তে একটা সামরিক জোট তৈরি করা প্রয়োজন। এই জোটের কথা সর্বপ্রথম উল্লেখ করেছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। খান সাহেব প্রথমে এই প্রস্তাব দেন তুরস্কের এরদোগানকে। এরপর এই প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করে আরব আমিরাত থেকে শুরু করে কুয়েত, কাতার, এমনকি আলোচনার সাথে যুক্ত হয় ইরানও। প্রিয় ভাইয়েরা, কয়েকটি মুসলিম রাষ্ট্রের প্রবল বিরোধিতার কারণে সেই সময় এই আলোচনা আর এগিয়ে যেতে পারেনি। তার মধ্যে বাহরাইন এবং জর্ডান, একই সাথে মরক্কো। বাহরাইন, জর্ডান, মরক্কো, মিশর, এই 4টি রাষ্ট্রের প্রবল বিরোধিতার কারণে সে সময় এই জোটের গতি পায়নি, যার ফলে ইমরান খানকে ওই এক ফাঁকেই ক্ষমতা থেকে নামিয়ে কারাগারে নিক্ষেপ করা হয়। ইরান এটা বুঝিয়েছে যে মুসলিম রাষ্ট্রগুলির এই মুহূর্তে নিজস্ব একটা নিরাপত্তা বলয় থাকা প্রয়োজন রয়েছে। কাতারে রয়েছে আমেরিকার প্যাট্রিয়ট মিসাইল, একই সাথে আমেরিকার আরও 4 ভ্যারিয়েন্টের এয়ার ডিফেন্স সিস্টেম। কিন্তু প্রশ্ন হলো, একটা এয়ার ডিফেন্স সিস্টেমও কাজ করেনি কেন? কেন কাজ করেনি? কেন কোনো এয়ার ডিফেন্স সিস্টেমে ইসরায়েলের বিমানের অস্তিত্ব পাওয়া যায়নি? এটা নিয়ে কাতার গভর্নমেন্ট চুলচেরা বিশ্লেষণ করতেছে। তারা এখন এটা বুঝতে পেরেছে মার্কিন অস্ত্র পুরোটাই অকেজো, এগুলোর কোনো ভ্যালু নাই, ভেটতি নাই। যারাই মার্কিন অস্ত্র ক্রয় করেছে তারা মুখ থুবড়ে পড়েছে। কাতার ইতিমধ্যে হাড়ে হাড়ে এটা বুঝতেছে যে মার্কিন অস্ত্র কখনোই তার মিত্র রাষ্ট্রের বিপক্ষে ব্যবহার করা যাবে না, এবং এক্ষেত্রে মিত্র রাষ্ট্রের বিপক্ষে ব্যবহার করতে গেলেও এই অস্ত্র কাজ করবে না। তার প্রমাণ কাতারে যখন বিমান হামলা পরিচালনা করে, তখন কাতারের এয়ার ডিফেন্স সিস্টেমগুলোর রাডারে এই ইসরায়েলিদের যুদ্ধ বিমানের অস্তিত্ব পাওয়া যায়নি। F-35 এই এয়ার ডিফেন্স সিস্টেমে ধরাই পড়ে নাই। অনেকে হয়তো বলবেন, এটা তো রাডারকে ফাঁকি দিতে পারে। রাডারকে ফাঁকি দিতে পারে এটা ঠিক, আবার এটা ভুলও। মনে রাখবেন, F-35 অনেক পুরনো আমলের যুদ্ধ বিমান, যার ফলে এটি বর্তমানে অনায়াসে রাডারে শনাক্ত হয়ে যায়। আমেরিকা ইউরোপকে বোকা বানানোর জন্য এটা বলতো যে এটা যে কোনো রাডারকে ফাঁকি দিতে পারে। কিভাবে? ইউরোপের প্রতিটা রাষ্ট্রই ব্যবহার করতেছে আমেরিকার প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম, যার ফলে প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমে F-35 যুদ্ধ বিমান ধরা পড়বে না, এটা স্বাভাবিক। এর বিনিময়ে তারা $1 বিলিয়ন করে আদায় করে নিয়েছে। প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম আমেরিকার F-16ও ধরা পড়ে না। প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমে আমেরিকার F-35, F-16 ফ্যালকন, এমনকি F-22 র্যাপটর এগুলো ধরা পড়ে না, কারণ এগুলো মার্কিন অস্ত্র। আমেরিকা সেভাবেই
এই প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমকে তৈরি করেছে। কিন্তু S-400-এ এই F-35 ধরা পড়ে যায়। রাশিয়ার আকাশে যখন আমেরিকার F-35 প্রবেশ করে সেটা মুহূর্তের মধ্যেই রাশিয়া শনাক্ত করে ফেলে। কিন্তু প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম কেন এটা শনাক্ত করতে পারেনি? এতে কোনো আর সন্দেহ নাই যে এটা আমেরিকার কৌশল ছিল। ইরান এই বিষয়টাই কাতারকে বোঝাতে সক্ষম হয়েছে। ইরান, কাতার, সৌদি আরব, তুরস্ক, আমিরাত এ কয়েকটি রাষ্ট্র এখন রীতিমতো ঐক্যবদ্ধ হওয়ার চিন্তা ভাবনা করতেছে। এটা ইসলামিক সামরিক জোট তৈরির চিন্তা ভাবনা চলতেছে। তবে আরব আমিরাত এবং কাতার এই দুটি রাষ্ট্র বেঈমান, নির্মম হারাম এবং বিশ্বাসঘাতক। আপনি কি মনে করেন এই বিশ্বাসঘাতকদের নিয়ে সামরিক জোট তৈরি করলে সেই জোট টিকবে? আমরা আপনার কমেন্টের আশায় রয়েছি। আমরা আশা করব আপনার যুক্তিযোগ্য কমেন্ট আমাদেরকে আরও অনুপ্রাণিত করবে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন।